নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমা ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সরস্বতী পুজো, তো এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলায়। মানে আজ সরস্বতী পুজোর দিনে কিন্তু ঘটিদের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে গোটা সেদ্ধ বা গোটা রান্না। তো আমাদেরও এই অনুষ্ঠানটা আছে, বা বলো গোটা রান্নার অনুষ্ঠানটা আছে। তো সেই জন্য আমি সন্ধেবেলা বসে পড়েছি সব সবজি কাটতে, কারণ আজকেই এই রান্নাটা হবে আর আগামীকাল আমরা কিন্তু এটাই খাবো। গ্যাস জ্বালবো না বাড়িতে, মানে উনুন জ্বালে না, গ্যাস জ্বালে না। তো সেই জন্য আমি সমস্ত রকম সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। এই সবজিগুলো কাটবো, কেটে তারপরে গোটা সেদ্ধ রান্না হবে। তো এখানে অনেক রকম সবজি আছে, যে যেরকম পারে এই সিজনের সবজি দিয়ে এই গোটা রান্নাটা করে। এক একজন এক এক রকমভাবে করে। তো রাত্রি এখন 9টা বাজে। 2 ঘন্টা ধরে আমি সব গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে গোটা রান্নার সবকিছু আমাদের রেডি হয়ে গেছে। এখানে বেগুন, শিম, এখানে আছে পায়েসের চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। এখানে ডিম কড়াই, গাজর, আলু, তারপর হচ্ছে পালং শাক, আর এখানে আছে অল্প বাঁধাকপি। আর এই লাউ আছে, লাউ দিয়ে চাটনি হবে। আমাদের আবার লাউ দিয়ে আর কুল দিয়ে চাটনি হয়। আমি যদিও এই বাড়ি এসে মানে এই খাবারের কথা জেনেছি। আমার শাশুড়ি মা করতেন ওই গোটা রান্নার দিনে, 1 বছরে এই গোটা রান্নার দিনই হয়, আর হয় না, এটা নিয়ম। লাউ দিয়ে কুল দিয়ে চাটনি। আর এখানে আছে দুধ, ইয়ে হবে, পায়েস হবে, কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে নারকেল হচ্ছে ওই গোটা রান্নায় দেওয়ার জন্য নারকেল। আর এখানে হচ্ছে শিমদানা। আর এই কুল দিয়ে চাটনি হবে। আর এখানে মশলা রেডি করেছি, এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে 5 ফোড়ন আছে, তেজপাতা। ব্যাস, আমাদের এই মশলাই পড়বে রান্নায়। আমাদের রান্নায় হচ্ছে শুধু 5 ফোড়ন ফোড়নও দেয়, আর কোনো হলুদ পড়ে না, আর এমনি আদা বাটা, জিরে বাটা, মানে কোনো মশলা পড়ে না এছাড়া। আর এই শুধু 5 ফোড়নের ওপরেই হবে। আর আমি একটুখানি ওই ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে লাস্টে অল্প একটু দেবো, ব্যাস, এটাই, আর কিছু করবে না। তো সবকিছু রেডি করে নিয়েছি, এখন আমি গোটা রান্না বসাবো। আর এবারে তো গ্যাসেই বসাবো। আগে তো ইয়ে কেরোসিন তেল ছিল, তখন আমরা স্টোভে, বড় স্টোভ আছে, সেই স্টোভে রান্না করতাম। কিন্তু এখন তো আর স্টোভে হয় না, কেরোসিন তেল পাওয়া যায় না। তো আজকে আমি দুটো ওভেনে অল্প অল্প করে বসাবো। এই হয়ে গেল আমার গোছানো। এরপর পায়েসও হবে, চাটনি হবে, আবার হবে ভাত। সব রান্না করতে করতে আজ অনেক লেট হয়ে যাবে। তো চলো রান্না বান্না শুরু করি। এখন থেকে না রান্না করলে বললাম অনেক লেট হয়ে যাবে। আর বাইরে এখন আমাদের সামনেই হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে, খুব গান বাজনা হচ্ছে আজকে সরস্বতী পুজো। আর আমরা কালকে ঠাকুর দেখতে যাবো, বললাম আজকে তো যাইনি। আজকে ঠাকুর দেখতে যাবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম গোটা রান্নার এত কিছু রেডি ফেডি করতে হবে, সেই জন্য আর যাইনি। আমরা আগামীকাল বাটায় ঠাকুর দেখতে যাবো, তাই তো। তো রান্নাঘরে এসে আমি দুদিকে দুটো ওভেনে দুটো পাত্র বসিয়ে দিয়েছি। একদিকে হাঁড়ি বসিয়েছি, আর এদিকে এই গামলিটা খুব ভালো হয় আমার রান্না। তো এখানে আগে প্রথমে নারকেলটা ভেজে নেব, আর হাঁড়িতে আমি আগেই গোটা রান্নাটা একদিকে বসিয়ে দেবো অল্প অল্প করে। একদিকে এখানে বসাবো, আর ওই নারকেল ভাজা হয়ে গেলে, আলু ভাজা হয়ে গেলে এই গামলিতেও আমি বাকিটা বসিয়ে দেবো। তো হাঁড়িতে আমি গোটা রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে, আর এইদিকে আমি আলুও ভাজা করে নিয়েছি, নারকেল ভাজা করে নিয়েছি। এবার বাকি গোটাটা এতে বসিয়ে দেবো। অল্প অল্প করে হবে, আর গোটাটা অনেকক্ষণ টাইম লাগে হতে, একটু আস্তে আস্তে করে হবে। সবার প্রথমে আমি ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এবার দেবো হচ্ছে 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে 5 ফোড়নটা দেবো। 5 ফোড়নটা অনেকটাই আছে, তবে 5 ফোড়নটা অল্প দেবো, পুরোটা লাগবে না। পুরোটা দিলে আবার বেশি হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা দেবো খুব কম, কারণ আমরা ঝাল কম খাই, ওই জন্য কাঁচা লঙ্কাটাও কম দেবো। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডাঁটা। সবার আগে ডাঁটাটা দেবো, কারণ পালং ডাঁটাগুলো বেশ মোটা মোটা, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আমি আস্তে আস্তে একে একে যেগুলো শক্ত জিনিস একটু বেশি টাইম লাগবে সেগুলো দেবো, তারপরে আস্তে আস্তে শিম, বিম কড়াই এগুলো দেবো। তো এখানে ডাঁটাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি সেদ্ধ হয়েছে, আস্তে আস্তে আরও হবে। এবারে দিয়ে দেবো, এখানে আছে মিষ্টি আলু, গাজর, আর হচ্ছে বিম কড়াই। এগুলো দিয়ে কিছুক্ষণ আমি এগুলোকে ভাপে সেদ্ধ করে নেবো। একটুও জল দেবো না কিন্তু, পুরো গোটা রান্নাটার মধ্যে। আমার শাশুড়ি মা এইভাবেই রান্না করতেন, একটুও জল দিতেন না কিন্তু, খুব ভালো হয় এইভাবে গোটা রান্না করলে। তো একে একে আমি অল্প অল্প সবজি দেবো, আর তার উপরে অল্প অল্প করে লবণ দেবো। তাহলে সবগুলো সবজিতেই ভালোভাবে লবণ ঢুকবে, আর মানে নোনতা হয়ে যাবে না, বেশি লবণও লাগবে না।
প্রত্যেকটা সবজি দেওয়ার পর এইভাবে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। তারপরে যখন বেশি হয়ে যাবে তখন হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। ডিম করে হালকা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম শিম। আর এখানে আমি সবুজ কালারের শিম আর সাদা শিম 2 রকম শিম দিয়েছি। আর এবার দেব বেগুন। বেগুনগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছি, যদি ভেতরে পোকা থাকে সেই জন্যে। আর বোটাগুলো হালকা করে অল্প করে কেটে দিয়েছি, কেটে খুব সুন্দর করে আমি চিড়ে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দেবো। সবার লাস্টে বেগুন দিলে বেগুনগুলো বেশ গোটা গোটা থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো তো 50% ভাজা হয়েই গেছে। তো এবারে আলু দিয়ে আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো জিনিস সেদ্ধ হয়ে যাবে। তো সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো শিমদানা আর কড়াইশুঁটি। আর তারপরেও আমি দেব হচ্ছে নারকেল, ভাজা নারকেল করে রেখেছি, সেই ভাজা নারকেলটা এর ওপরেই দিয়ে দেবো। তো অনেকটাই হয়ে গেছে সেদ্ধ বেশ। এবার সবার লাস্টে দিচ্ছি নারকেল ভাজা। আর এটা দিলে কিন্তু বেশ টেস্ট বাড়ায় নিরামিষ তরকারিতে, খুব ভালো লাগে। তবে একটু সাদা সাদা দেখতে হয়েছে, কারণ আমাদের প্রথমেই বললাম যে এতে হলুদ পড়ে না আর অন্য কোনো মশলা পড়ে না। তো সেই জন্য আমি একটুখানি ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এতে বেশ টেস্টটা দারুণ হবে। তো এই যে আমার গোটা রান্না বেশ একদম শেষের পথে। সবার শেষে গুঁড়ো মশলা দিয়ে এবার কিছুক্ষণ রেখে তবে আমার গোটা রান্না শেষ। আর এখানে হচ্ছে হাঁড়িটা কিছুক্ষণ আগেই হয়ে গেছে। একটু সাদা সাদা দেখতে লাগছে, এটাও ওই যে বললাম হলুদ পড়ে না সেই জন্য। তবে যেরকমই দেখতে হোক, এই মানে গোটা সেদ্ধ কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের মানে কোনো দিন তো ছিল না, যেহেতু আমার বাপের বাড়ি বাঙাল, তো সেই জন্য আমরা কোনো দিন গোটা রান্না খাইনি। আমি এখানে এসে কিন্তু এটার জন্য বছর অপেক্ষা করে থাকি। তো এদিকে আমার গোটা রান্নার শেষ। এবার বসিয়েছি পায়েস, এরপর চাটনি হবে, তারপরে ভাত হবে। তো এগুলো করতে করতে এখনও বেশ অনেকটা টাইম লাগবে। তো এখানে যে পায়েসের চালও দিয়ে দিয়েছি, হাফ হয়ে যাচ্ছে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে তারপরে চাটনিটা করব। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে চাটনি হয়ে গেছে, এখানে কুল দিয়ে লাউয়ের চাটনি হয়েছে। আর তাতে ধনিয়া জিরে গুঁড়ো করেছিলাম ভেজে, সেটা দিয়েছি। গুড় দিয়ে চাটনিটা হয়েছে, ওই জন্য একটু কালো কালো দেখতে হয়েছে। তো সব গুছিয়ে নিয়েছি। এই যে কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। তো রান্নাবান্না কমপ্লিট করেছি বেশ কিছুক্ষণ আগে। আর মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আজকে সারাদিন খিচুড়ি খাওয়া হয়েছে, 2বার করে খিচুড়ি খাওয়া হয়েছে। মানে একটুখানি ছিল, সন্ধ্যাবেলা টিফিনেও খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য অ্যাসিডিটি হয়ে গেছিলো প্রচুর। তো আমি রাত্রিবেলা খেলাম শুকনো মুড়ি, আর ওরা ভাত খেয়েছে। আর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। ব্যাস, এবার হচ্ছে কাজ শেষ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট।